দর্শক, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করবেন এটুকুই আমরা জানি। বিএনপি সূত্রে বিএনপি তাকে মনোনয়নের জন্য নির্ধারিত একজন ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সেই ঘোষণা যখন আমরা শুনেছি তখন এই পাগলাটে স্বভাবের এই বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান এই রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবার রীতিমতো ঝাঁঝালো বক্তব্যের সর্বোচ্চ পর্যায়ে চলে গেলেন মনে হচ্ছে। এবার তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন যে জামাত যদি ক্ষমতায় যেতে পারে, এভাবেও তিনি বলেছেন যে যুদ্ধাপরাধীরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তিনি বিষ পান করে নিজের জীবন শেষ করে দেবেন। হঠাৎ করে এই ধরনের মন্তব্য তিনি কেন করলেন, কোন প্রেক্ষাপটে করলেন, কি বোঝাতে চাইলেন, কোন আত্মবিশ্বাসটা ফুটিয়ে তুলতে চাইলেন, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব ছোট্ট করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। নিজ দলের মধ্যেই নানাভাবে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেকের বিরাগভাজন হয়েছেন। যখন তিনি বঙ্গবন্ধুকে ওন করার কথা বলেন, ৭২-এর সংবিধানকে ওন করার কথা বলেন, তখন বিএনপির অনেকেও ব্যাপারটা সহ্য করতে পারে না, এই ব্যাপারটা আমরা দেখেছি। যাই হোক, এবার তিনি যে মন্তব্যটা করলেন সেটা রীতিমতো চাঞ্চল্যকর। দৈনিক ইনকিলাব তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এই খবরটা করেছে। এখানে বলা হচ্ছে, জামাত সরকার গঠন করলে বিষ খাওয়ার ঘোষণা ফজলুর রহমানের। জামাত কিশোরগঞ্জ ৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামাত সরকার গঠন করতে পারলে তিনি বিষ খাবেন, এমন কঠোর মন্তব্য করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। আজকে গত রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে। ইটনা, মিঠামাইন, অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলবো, আমি বিষ খায়াম। অর্থাৎ সেখানে যদি জামাত পাশ করে এবং জামাত যদি সরকার গঠন করে তাহলে আমি বিষ খায়াম, ময়মনসিংহের ভাষায় তিনি যেটা বলেছেন। ফজলুর রহমান আরও বলেছেন, এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। বেশ মজা করে কথা বলতে পারেন এই ভদ্রলোক। তিনি বলছেন, ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে, ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল, এখন সাপ ফনা তুলছে। বিএনপিরে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর, বাটপার। এগুলো জামাত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেঈমান, এরা অকৃতজ্ঞ। নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলতে তিনি নিশ্চিত করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে হানা দেওয়ার একটা কৌশল তো নিয়েছেনই। তিনি আরও বলেছেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার, তার কাছেই আমি ভোট চাই। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে স্বাধীনতা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়ে স্বাধীনতা হয়েছিল, এটা যেমন সত্য তেমন তো এটাও সত্য যে এই যে সংস্কার কমিশন হলো, ঐক্যমত্য হলো, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পদ্ধতিগত ঐক্যমত্য হলো, গণভোট সামনে হবে, জুলাই সনদে স্পষ্ট করে লেখা আছে যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা আর থাকবে না, এবং সেখানে বিএনপি একমত হয়েছে। তাহলে কি বিএনপির দলগতভাবে সিদ্ধান্ত আর ফজলুর রহমানের সিদ্ধান্ত আলাদা? এই প্রশ্নটা আসতেই পারে। অনেক ক্ষেত্রে এটাই প্রতীয়মান হয় যে বিএনপির দলের সিদ্ধান্ত এবং ব্যক্তি ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সিদ্ধান্ত একেবারেই আলাদা। ফজলুর রহমানের মতো নেতৃত্ব যদি বিএনপির শীর্ষ নেতৃত্বে থাকতো তাহলে হয়তো বিএনপি একটা সময় বিতর্কিত যাদের সঙ্গে জোট করেছে, সরকার গঠন করেছে, তাদের সঙ্গে জোট, সরকার গঠন কোনোটাই করতো না। আজকে বিএনপি এবং জামাতের মধ্যে যে ফাটল, যে বিভেদ,
এবং যে একে অপরের প্রতি বিদ্বেষমূলক যে কথাবার্তাগুলো আমরা শুনছি, এবং ফজলুর রহমান খুবই মানে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে জামাত যদি সরকার গঠন করে এবং ওই কিশোরগঞ্জ 4 আসনে জামাত যদি জিতে তাহলে তিনি বিষ খাবেন, বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এই যে কথাগুলো বলা, এই কথাগুলোর সঙ্গে মানে তার আইডিওলজির সঙ্গে বিএনপির আইডিওলজি পুরোপুরি মিলছে কিনা সেটাও একটা বড় বিষয়। কারণ একদিন আগেই তার কিশোরগঞ্জেই যেটা হয়েছে, তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, সমাবেশ হয়েছে, যেখান থেকে বলা হয়েছে ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, শেখ হাসিনার পক্ষে কাজ করছে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে তিনি বিতর্কিত করার চেষ্টা করছেন। সব মিলিয়ে বিএনপির মধ্যেই কিন্তু মানে ফজলুর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানটা খুব একটা গ্রহণযোগ্য নয়, যেটা এর আগেও তাকে যখন 3 মাসের জন্য বহিষ্কার করা হলো তখন আমরা দেখেছি ছাত্র দলের ডাকসুর যারা ভিপি এবং জিএস ক্যান্ডিডেট ছিলেন তাদের 2 জন ফেসবুকে মানে ফজলুর রহমানের বিপক্ষে বেশ অসম্মানজনক পোস্ট করেছিলেন। দর্শক, আপনার কি মনে হয় ফজলুর রহমানের বক্তব্য এবং তার অবস্থান এবং বিএনপির অবস্থান এই দুটোর মধ্যে কি বড় ধরনের ফারাক সত্যিই রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।